হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পায়েল ক্রিয়েশন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ দুর্দান্ত আছি। তো আজকে হচ্ছে ফুলসজ্জা, আজকে ফুলসজ্জার ডেট। তো আমরা এখন টিফিন করতে এসেছি। সকালবেলা থেকে কিছুই দেখানো হয়নি। সকালবেলা থেকে চা বিস্কিট খেয়ে ঘুমটাকে ভেঙেছে, অনেক দেরিতেই ভেঙেছে। তো টিফিনটা করে নিই, চলো। প্লাস্টিক দিয়ে তো এই যে রেডি হয়ে গেছি, এই যে সবাই রেডি হয়ে গেছে। এই যে দিদা রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে, বাবা রেডি হয়ে গেছে, এদিকে দাদু রেডি হয়ে গেছে। তো গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি আসলেই উঠে যাব। মানে এখানে আজকে হবে না, এখানে আজকে একটা অন্য জায়গায় হবে, বৌভাতটা। বাড়িতে হবে? বাড়িতে না লজে? লজে। তো এটা হচ্ছে লজটা আর এটা রিসেপশনের যে প্যান্ডেলটা। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। গান গিয়ে গিয়ে বল, সবাই শুনবো। জোরে বলিস, জোরে বলবি, আমরা সবাই শুনতে পাই। নরমালি বলবো, নরমালি বলছি, আজ থেকে দুজন দুজনের ভাত কাপড়ের দায়িত্ব দিলাম। সেটা হচ্ছে ভাত কাপড়ের দায়িত্ব তোকে তোর জন্য নিতে হবে না, সেটা তুই পারবি। তো আমি একটা স্পেশাল জিনিসের দায়িত্ব নিই, মানে এরকম এটা এবং ইত্যাদির দায়িত্ব দিচ্ছি। কাপড় ছাড়া ইত্যাদি হাত কাপড় ছাড়া ইত্যাদি, যেটা এটা দিয়ে শুরু লিস্টটা, সেগুলোর দায়িত্ব নিলাম। যেভাবে যেভাবে ডিমান্ড আসতে থাকবে, ইম্পর্টেন্ট গুলো বলি না, মোবাইল রিচার্জ, সিনেমা, ঘোড়া, খাওয়া, ওগুলো তো বাবা। সোনা, হিরে, রূপো, প্ল্যাটিনাম, এই তুই কি দায়িত্ব নিচ্ছিস সৃষ্টি? ও আমার আনুষঙ্গিকের দায়িত্ব বলো। আমি ওকে সামলানোর দায়িত্ব। একদম ঠিক ঠিক। আমি নিজেকে সামলানোর দায়িত্ব। কেন কি করে? না সবকিছু ভুলে যায়, একটা বলছি ও যে আমার দায়িত্বগুলো নিল, সেগুলো পূর্ণ করার দায়িত্ব আমার, মানে যাতে ও পারে সেটা আমি দেখি। কি কথা বলবো? আমি একবার চাবো এখানে দাও, পিছনে দাও। ক্যান্সেল হয়ে যাচ্ছিস।
মনা ভিডিও চালু হয়ে গেছে। চুলটাকে কার্লিং করছি। মায়েরাকে শাড়ি পরানো হয়ে গেছে, আমি সবার লাস্টে সাজছি। আমি আছি। তো আজকে আমার হেয়ার পুরো একদম খোলা থাকবে আর কি, আর পুরো কার্লিং হবে চুলটা। এবার বন্ধ করে দেবো তো। ঠিক আছে, এটা হয়েছে। ছোট রেডি। তো এই তো টোটোতে উঠে পড়েছি, প্রচুর তাড়াতাড়ি রেডি হয়েছি, প্রচুর তাড়াতাড়ি। কেমন লাগছে এখন জানি না, আমি কোনো রকমে তাড়াতাড়ি করে সেজে নিয়ে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে চলো। বলো ভালো লাগছে কিনা। কোনো স্বামীকে যদি বউ জিজ্ঞেস করে আমাকে মনে হয় সে বলবে না কখন জিজ্ঞেস করতে অন্য লোককে ওখান থেকে তুলছিস কেন? ওখানে চ, আয় আমার কাছে আয়। এইদিকে ঘোরা মুখটা, দেখাবি মুখটা এদিকে ঘোরা। প্লিজ, কত রকম কালার আছে। তো এখানে সবাই বসে আছি আর খাওয়ার আগে থেকে আইসক্রিম খেয়ে যাচ্ছি। আমার দাদুর কাশি হচ্ছে, তাও ওটা কাশি হচ্ছে তাও ঠান্ডা আইসক্রিম খাচ্ছে বলে দিদা রেগে গেছে। বলতে ঘর থেকে তাড়িয়ে দেবো যদি কাশো। আর তোর বাবা কি বললো? বলে বাবা বললো যে আমি তো দেখাতে নিয়ে যাবো। দাদুকে দেখা, দাদুকে দেখা, দাদু বলবে কিছু। আইসক্রিম খাচ্ছে আরে বাবা রে, ঠান্ডায় জমে যাওয়ার জন্য চকলেট ফ্লেভারে আমার পছন্দের। তো মেন কোর্স খাওয়া হয়ে গেছে, মিষ্টি চাটনি সব খাচ্ছি। কমপ্লিট হয়ে গেল, এখন ভিড়টা অনেকটা কম। রাত হয়ে গেল প্রায় 11:10, 10:30, 10:30। আমাকে তুলে মা বলছে আমাকে একটু নে। এই জিনিসগুলো কি নেই? তাহলে বন্ধ হয়েছিল কেন? আমি যেন না দেখি। আর কিছু নেই, শেষ হয়ে গেল। চলো আছি ভালো না আমরা। দাদা রে দাদা, দরজাটা ঠেন দাও। আয় সুতি আয়। আস্তে আস্তে। আরে বাবা আমি জানি আস্তে আস্তে করতে হয়। না দেরি আমার জাস্ট আমার একটু দরকার আছে। চলে এসেছি। দাঁড়া আমি একে একে দিচ্ছি। তো বাড়ি এসে এই যে মেকআপ রিমুভ করছি। প্রচুর মেকআপ চাপানো হয়ে গেছিল, গলা হয়ে গেছে আইসক্রিম খেয়ে। কত আইসক্রিম খাইছিস বলে দে। দুটো। তো ঠিক আছে, আজকে ব্লগটা এত অবধি, কালকে বাড়ি চলে যাব। তো আজকে ব্লগটা এত অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল, আচ্ছা হয়েছে না এবার। টাটা। না হয়েছে।